গত 15 বছর এত ব্যাপক হারে আমাদের উপরে বল প্রয়োগ করা হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে, জেহাদ, শাহাদাত এই শব্দগুলো উচ্চারণই করতে পারতাম না। উচ্চারণ করলে খতিব সাহেব উনি জঙ্গি, অ্যারেস্ট, উনি জেহাদি বক্তব্য দিয়েছে, জেহাদিস্ট, এরপর এটা বলে যে কোনো একটা সংগঠনের সাথে জড়ায়া দিয়া বাস। এখন তো সবাই চিন্তা করি, আরে আমার তো পরিবার আছে, আমার তো ছেলে মেয়ে আছে, হুদাই জেহাদ, শহীদ এই শব্দগুলো বলে আমি জেলের ভিতরে গিয়ে পড়ে থেকে লাভ আছে। মনে হয়েছিল যেন জেহাদ, শাহাদাত এটা ইসলামে নাই বললেই চলে, ইসলামে নাই বললেই চলে। অথচ সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই প্রজন্ম জানে, এই প্রজন্মকে বলা হচ্ছে জিহাদ মানে জঙ্গিবাদ, এই প্রজন্মকে বলা হচ্ছে শহীদি মৃত্যু মানে জঙ্গিবাদের মৃত্যু, এটা উগ্র মৃত্যু, এই প্রজন্মকে শেখানো হচ্ছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সন্তানগুলোকে যেভাবে তৈরি করতেন, টার্গেটই হচ্ছে ফোলা মুজাহিদ হবে। ভেঙে বলতেছি আমি, টার্গেটই হচ্ছে ফোলা মুজাহিদ হবে, জেহাদের জন্য প্রস্তুত করা হতো। বয়স্কতা দেখার বিষয় নয়। ছোট ছোট বাচ্চাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের মাঠে পাঠানোর জন্য মায়েরা বলতো, অনুমতি চাইতো, ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদের মাঠে যাবেন, আমাদের এই শিশু সন্তানগুলোকে আপনি সাথে নিয়ে যান, ওরা লড়াই করতে পারবে না, কিন্তু কাফেরদের পক্ষ থেকে আপনার উপরে যখন তরবারি আসবে আমার সন্তানগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনি রক্ষা পাবেন, সন্তানগুলোকে নিয়ে যান। আল্লাহু আকবার। সন্তানরা লড়াই করতে পারবে না জানি, কিন্তু ঢাল হিসেবে আপনি আত্মরক্ষার জন্য যাতে আপনাকে সেভ করতে পারে, সন্তান চলে যায় কিন্তু আপনি বেঁচে থাকবেন। নবীজির প্রতি ভালোবাসা ছিল। আর এখন সন্তান তৈরি করতেছে, বাবা তোমাকে ডাক্তার হইতে হবে, থাইল্যান্ডে গিয়ে পড়তে হবে, আমেরিকা গিয়ে পড়াশোনা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, এই দেশ ভালো না, এই দেশে থাকা যাবে না, মা এই দেশে থাকা যাবে না, দেশ নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি পড়াশোনা করো, আমেরিকা চলে যেতে হবে। ভাই ওরা আমেরিকা পাঠাইছে, জান্নাতে তো আর পাঠাইতে পারবেন না, জান্নাতে তো আর পাঠাইতে পারবেন না ভাই। সাহাবায়ে কেরামের লক্ষ্যই ছিল সন্তান জান্নাত উপযোগী হবে, আমার সন্তানগুলো জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে। মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। যুদ্ধের মাঠে যখন যাবে, বদরের যুদ্ধে, তখন পারমিশন চাইছে জিহাদের মাঠে যাওয়ার জন্য। যাই হোক, যেভাবেই হোক, দুই ভাই মিলে মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জেহাদের মাঠে যাওয়ার পারমিশন পাইছে। জেহাদের মাঠে যাওয়ার পরে একজন সাহাবীকে জিজ্ঞেস করতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত, তো জিজ্ঞেস করলো, চাচা এই শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, তো আমরা তো চিনি না, একটু দেখায় দেন তো, আমাকে একটু দেখায় দেন। তো বললো যে তোমরা তো ছোট মানুষ, তোমরা এটা তো হলো মানে বিরোধী দলের কাফেরদের চিফ, প্রধান, লিডার, তো তোমরা তো ছোট মানুষ, তোমরা কি করবা? বলছে, চাচা শুনেছি মক্কার জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনেক বেশি কষ্ট দিয়েছে, আবু জাহেল নেতৃত্ব দিয়েছে, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। এই কথাগুলো শুনতে শুনতে কলিজা ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে আসছি যে ও যদি দুনিয়াতে জীবিত থাকে, নবীর দুশমন যদি দুনিয়াতে জীবিত থাকে, তাহলে আমার জীবিত থেকে লাভ নাই। এ নবীর দুশমন, আল্লাহর দুশমন যদি দুনিয়াতে থাকে, তাহলে আমরা দুই ভাই বেঁচে থেকে লাভ নাই। হয় সে দুনিয়ার থাকবে, নাই তা আমরা দুনিয়ার থাকবো, দুইটার একটা হবে। ও থাকলে আমরা থাকবো না, আমরা থাকলে সে থাকতে পারবে না। ও নবীর দুশমন, ও আল্লাহর দুশমন, এটা আল্লাহর সাথে ওয়াদা করে আসছি। আল্লাহ হয় আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিবেন, অথবা আমাদেরকে গাজী করে ফিরিয়ে নিয়ে আসবেন, কিন্তু তাকে আমরা দুনিয়াতে রাখতে চাই না। জেহাদের মাঠ এই যুগে আলোচনা করলে কবে যে আরে আল্লাহু আকবার, এই খতিব সাহেব পুরা জঙ্গির লিডার। বুখারী শরীফের হাদিস। আজকে এটা সম্ভব? আরে বাপরি বাপ, নেতা সাহেবকে গালি দিলে কি কষ্ট লাগে, সহ্য হয় না, মনে হয় কলিজা ছিঁড়ে যায়। নেতা সাহেবকে নিয়ে কিছু বলা যায় না, দলের কাউকে নিয়ে কিছুই বলা যায় না, একটু সমালোচনা করলে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর নবীজিকে নিয়ে গালি দিলে, কটূক্তি করলে গায়েই লাগে না। আজকের যুগে সাহাবে একরাম থাকলে কল্লা উড়িয়ে ফেলতো, নবীজিকে আবার কিছু বলতা তোমরা না।